ওরে পর্দার আড়ালের মা, আজকের তোমার কণ্ঠ আওয়াজ এত বড় কেন, এত বড় কেন? নারীদের কণ্ঠ থাকবে ঘরের ভিতরে, আজকের নারীদের আওয়াজ কণ্ঠ ঘরে না রাস্তায়? জোরে কন। নারীদের কণ্ঠ থাকবে ঘরের ভিতরে, আজকের নারীর কণ্ঠ কেন রাস্তায়? ঝগড়া লাগলে পুরুষের আগে নারীরা দৌড়ে লাফ দেয়, ঠিক কিনা বলেন? ওরে পর্দার আড়ালের মা, তুমি ধর্মীয় বই পড়ো না, ইসলাম তো তোমার জানা নাই, তুমি তো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, তোমার তো মৃত্যুর ভয় নাই। ওরে পর্দার আড়ালের মা, আমি তোমাকে পর্দার আড়ালের মা বলে সম্বোধন করি, আসলে তো দেখি কেউ পর্দায় না, সব বেপরদা। আমাদের দরকার আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ভিতরে জিজ্ঞাসা করে, হুজুর নামাজ কবে? আইতেছে আগামী শুক্রবার। জিজ্ঞাসা করবো, হুজুর নামাজ কবে? কি নামাজ? সব বরাতের নামাজ। সব বরাতের নামাজ জিজ্ঞাসা, হুজুর নামাজ কবে? তার নামাজ কবে? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কি নামাজ না? কথা বলেন, এগুলি নামাজ না? তা জিজ্ঞাসা করলেন কেন নামাজ কবে? তার মানে আপনি হিসাব করেন বছরের ওই নামাজ কবে আসবে, ওই নামাজ পড়ার জন্য বসে থাকেন, 5 ওয়াক্ত নামাজ আপনি নাই, ঠিক কিনা? জোরে বলেন। কেন জিজ্ঞাসা করলেন নামাজ কবে? প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রাত্রেই তো 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, এই মেরাজের শিক্ষাই তো 5 ওয়াক্ত নামাজ। এবার যদি জিজ্ঞাসা করেন, হুজুর মেরাজের নামাজ কয় রাকাত, মেরাজের নামাজ কবে, সব বরাতের নামাজ কবে, এই কথাটা কেন প্রশ্ন করেন? তাহলে বোঝা যায় আপনি 5 ওয়াক্ত নামাজি না, বাৎসরিক আনুষ্ঠানিক নামাজি। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের কথা কি তোমার একটু মনে পড়ে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, সুনত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। मकबूल तो है शाहजहाँ क़दिर तो बहुत है, मकबूल तो है शाहजहाँ क़दिर तो बहुत है, ना के मानंदे तू नहीं दिल तो बहुत है, ना के मानंदे तू नहीं दिल तो बहुत है। दुनिया में दुनिया का तलबकार नहीं हो, दुनिया में दुनिया का तलबकार नहीं हो, बाजार से गुजार खरीदार नहीं हो, बाजार से गुजार खरीदार नहीं हो। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই শাবান মাসের প্রথম শুক্রবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে যথাসময় মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। জুমার নামাজ পড়ার লক্ষ্যে যথাসময় আসার মতন তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। এজন্য মহান প্রভুর দরবারে প্রাণ করে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম শুকরিয়া আদায় কর। এ তোরে আমি এত নিয়ামত দান করলাম, এ নিয়ামত গোনার জন্য যদি এখন শুরু করি রে, তামাম পৃথিবীর মানুষ যদি বসে বসে আল্লাহর নিয়ামত গুনতে শুরু করে, নিয়ামত গুনতে 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 দিন যাবে, মাস যাবে, বছর যাবে, বছর যাবে, যুগ চলে যাবে, কিয়ামত হয়ে যাবে। আমার আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না। আগার শুকরে হকতা বারু যে সুমার, আগার শুকরে হকতা বারু যে সুমার, গুজারি না বাসাবে 1000, গুজারি না বাসাবে 1000। এই জন্য আল্লামা সাদি রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, আমার দেওয়া নিয়ামত যদি গুনতে শুরু করো, তামাম পৃথিবীর মানুষ যদি বসে বসে গুনো, গুনতে গুনতে কিয়ামত হয়ে যাবে। আমার আল্লাহর দেওয়া নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। ওরে আল্লাহর গোলাম, রজব শাবান মাস, শাবান মাসের প্রথম শুক্রবার আমার আল্লাহর নবী দোয়া করতেন, মালিক আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা আমরা পারি কি পারি? দোয়াটা করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী দোয়া করতেন, মালিক তুমি আমার নেক হায়াত দান করো, আমার রজবের বরকত দাও, শাবান মাসের বরকত দাও, আর রমজান মাস পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও। সুবহানাল্লাহ। আমাদের এই দোয়া করার দরকার আছে না নাই? প্রতি নামাজের পর দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া প্রতিদিন করব, এই দোয়া প্রতিদিন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন।
বলছিলাম রজব মাস চলে গেছে মেরাজ, মেরাজের আর কিছু কথা আমার বাকি আছে, আজকে শেষ করব। আগামী শুক্রবার শবে বরাত, সুবহানাল্লাহ বলি। আগামী শুক্রবার দিনগত রাত, শুক্রবারে জুমার নামাজটা আমরা শবে বরাতে পাবো, শবে বরাতের আলোচনা করব এবং রাত্রি ইনশাআল্লাহ আমাদের ওয়াজ মাহফিল হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যাই হোক, মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছিলেন, মেরাজ শেষ করতে পারেনি। মেরাজে 27টা বছর কাটছে। কয় বছর? আল্লাহর নবী বলেন, উম্মত আমি যেদিন মেরাজে গেলাম 27টা বছর চলে গেল, ওই আকাশে আসমানের জান্নাত দেখলাম, জান্নাত দেখলাম। আল্লাহ নবী বলে, আমি যেই দরজাটার কড়াইটা খুলে চলে গেলাম, বাইতুল্লাহর কাছে গিয়া ওযু করলাম, যাওয়ার সময় ওযু করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম, দরজাটা খুলে গেলাম, আমি এসে দেখতেছি আমার দরজার কয়রাটা এখনো নড়ে, আর ওযু করে যে গেলাম ওযুর পানি এখন মাত্র গড়ায় যাচ্ছে। কেমনে হলো, কি ব্যাপার? সময় তো এখান দেখা যায় 1 মিনিটও হয় নাই, দরজার কয়রা খুলে চলে গেলেন, কয়রা এখনো নড়ে, ওযু করে চলে গেলেন, ওযুর পানি এখনো গড়ায় যাচ্ছেন। নবী এসে দেখছে ওযুর পানি গড়ায় যায়, দরজা এখনো নড়ে, কিন্তু সময় কাটাইলে কয় বছর? 27 বছরের ভিতরে কিভাবে হলো? সম্ভব না অসম্ভব? সম্ভব। কেমনে সম্ভব? সামনে দেখ, আসলেই সম্ভব। আসতেছে। আল্লাহ নবী বলেন, উম্মত আমি এই 27টা বছর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জগতে কাটায় দিয়েছেন। বলবেন, একটা মানুষ যদি 27 বছর অ্যাবসেন্ট থাকে, 27 বছর কোন মানুষ যদি আজকের জেলে ঢুকে, 27 বছর পর যদি জেল থেকে বের হয়, লোকটা জুয়ান থাকবে না, বুড়া হয়ে যাবে। আল্লাহর নবী 27 বছর কেটে গেলেন, যেইভাবে গেলেন ওইভাবে আসছেন, বুড়াও হয় নাই, বৃদ্ধ হয় নাই। এসে দেখতেছেন ওযুর পানি গড়ায় যায়, দরজাটা খুলে চলে গেছেন, দরজার কয়ের এখনো নড়ে। কয় কি ব্যাপার, কি ব্যাপার? কয় এটা একমাত্র আল্লাহর কুদরত, বোঝা বড় কঠিন। ঠিক কিনা জোরে? এরপর আমি একটু বৈজ্ঞানিক পর্যায়ে দেখব, বিজ্ঞান কি বলে। আসতেছে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত আমি মেরাজের রাত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন 27টা বছরের ভিতরে অনেক কিছু দেখাইলেন। জান্নাতের কথা গত শুক্রবার বলছিলাম, জিবরাইল ফেরেশতা ফেল, ঠিক কিনা? জান্নাত দেখার সুযোগ করতে পারে নাই। এবার আল্লাহর নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত শুনো, আমি জাহান্নাম দিয়ে হেঁটে যাচ্ছি, জাহান্নামের রাস্তা দিয়ে হেঁটে যাই, চতুর্দিকে জাহান্নামের আযাব আর আযাব, কান্নার আওয়াজ, জাহান্নামের ভিতরে কান্নার আওয়াজ। ঢাকা মেডিকেলে যান, ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকবেন আর গল্লির ভিতরে ঢুকবেন আর দেখবেন সিটের ভিতরে কান্নার আওয়াজ। রুগী আছে না নাই? সরওয়ার্দী হাসপাতালে যান, খেলা দেখা যায় কিনা? মৃত্যু বোঝা যায়, সেকেন্ডে সেকেন্ডে লাশ বের হয়, কান্না কাটি, কান্নার আওয়াজ চলতেছে, আছে না নাই? আল্লাহ নবী বলে, আমি জাহান্নামের ভিতরে ঢুকলাম, দেখি কান্নার আওয়াজ। আল্লাহ নবী বলছে, আমি দেখতেছি ফেরেশতারা একটা মানুষকে, কতগুলি মানুষকে বড় পাথর দিয়া মাথাটারে চূর্ণ বিচূর্ণ করতেছে। পাথর জোরে জোরে মাথার উপর আঘাত করে পাথরটা মাথায় পড়ে, পাথরটা ছিটকে দূরে চলে যায়, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফেরেশতা ওই পাথরটা আনতে আনতে মাথাটা আবার ঠিক হয়ে যায়, আবার ওই পাথর দিয়া মাথায় আঘাত করে মাথার গিলুগুলি সব ছিটকে পড়ে যায়, মাথাটা চূর্ণ
চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা ছিটকে দূরে পড়ে যায়, পাথর আনতে আনতে আবার মাথাটা ঠিক হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ ডাকতে বলে রে গোলাম, এ জাহান্নামের আযাব এত কঠিন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান, ওই যেমন দুনিয়ার ভিতরে কাবাব বানায়, গ্রিল বানায়, আগুনের তাপে মাংস সেদ্ধ হয়ে হাড্ডির থেকে খসে পড়ে, ঠিক জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামের আযাবে আল্লাহ নবী বলে আমি দেখতেছি জাহান্নামের আগুনে সিদ্ধ হয়ে গোশতগুলি হাড্ডির থেকে আলাদা হয়ে যায়। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান, আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাংস দিয়া হাড্ডির ভিতরে ভরে যায়, আবার আযাব শুরু হয়ে যায়, আবার হাড্ডিগুলি মাংসগুলি আগুনের তাপে, জাহান্নামের আগুনের তাপে মাংসগুলি সেদ্ধ হয়ে শরীর থেকে খসে পড়ে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমনি ভাবে শত শত বছর আবহমান কালে এই আযাব চলতে থাকবে, কয়েক কি ব্যাপার, লিয়াযুকুল আযাব, যাতে মানুষ আযাবের শাস্তি ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। ওরে আল্লাহর গোলাম, সহ্য করা যাবে না গো, সহ্য করা যাবে না। আল্লাহর নবী ডাকদা বলে উম্মতের দল, আমি এমনি ভাবে দেখলাম পাথর দিয়ে মাথায় আঘাত করে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পাথরটা আনতে আনতে মাথা এজোয়ার আগের মতন হয়ে যায়। জিজ্ঞাসা করলাম জিব্রাইল, এরা কারা, কেন এদের এই শাস্তি? জিব্রাইল ডাক দিয়ে বলে পয়গম্বর, আপনার উম্মতের ভিতরে এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলাম, আমি দুনিয়া মানুষকে দিয়েছিলাম বিবেক, আমি দিয়েছিলাম বুদ্ধি। কয় বিবেক দিয়া 10 তলা 5 তলা 20 তলা বিল্ডিং করেছে, বুদ্ধি দিয়ে ড্রোন রেডি করেছে, বিশাল জনসভার ভিতরে ড্রোন দিয়া মানুষ দেখা যায়, ক্যামেরা দিয়া ছবি তোলা যায়, এত বিবেক। এই বিবেক দিয়া মহাকাশে চন্দ্রে গেছে, সূর্যে মানুষ যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে, সৌর জগতে চলে গেছে, ওই মঙ্গল গ্রহে চলে গেছে। এত ছোট্ট মাথার ভিতরে এত বিবেক দিয়ে দিলাম, এত বুদ্ধি দিলাম, দুনিয়া সব জায়গায় বিবেক খাটালো, কিন্তু এই বিবেক দিয়া কোনোদিন দিন নামাজ কায়েম করতে পারে না। ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, আল্লাহ নবী ডাকদা বলে জিব্রাইল, কেন এই মাথাগুলি চূর্ণ বিচূর্ণ করা হয়, এই শাস্তি তাদের কেন? জিব্রাইল ডাকদা বলে পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতরা নামাজ ঠিক মতন আদায় করে নাই, মাথা দিয়া বুদ্ধি দিয়া সব ঠিক করেছে, বুদ্ধি দিয়ে ব্যবসা ঠিক রাখতে হবে, কেমনে সে বুদ্ধি আছে, ব্যবসা কেমনি বড় করা লাগবে এই বুদ্ধি সব আছে, দুনিয়াদারি করার জন্য বিবেক বুদ্ধির অভাব নাই। কিন্তু এই বিবেক বুদ্ধি দিয়া আজানের পর যে নামাজে আসতে হবে, এই নামাজে আসে নাই, এই বেনামাজি মানুষের কিয়ামত পর্যন্ত এই রকম শাস্তি চলতে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে না। বেনামাজির আযাব শুনছেন, মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হবে, আবার রেডি হবে, আবার মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে, প্রশ্ন করবে হুজুর সেখানে যদি আমি মারা যাই, আল্লাহ বলছে না না না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই সেখানে মানুষ মরবেও না, আর অনেক শক্তি হয়ে বাঁচবেও না, এমন অবস্থায় থাকবে শুধু শাস্তি আর শাস্তি, অনেক শাস্তির ভিতরে জীবন কাটাতে হবে। সহ্য করতে পারবো না গো মালিক,
আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, ওয়াদা করি জীবনে আর নামাজ ছাড়ব না। সহ্য করা যাবে না রে আল্লাহর গোলাম। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এই রকম শাস্তি দেখতেছি ওরে পর্দার আড়ালের মা, আজকের তোমার কণ্ঠ আওয়াজ এত বড় কেন, এত বড় কেন? নারীদের কণ্ঠ থাকবে ঘরের ভিতরে, আজকের নারীর আওয়াজ কণ্ঠ ঘরে না রাস্তায়? জোরে কন। নারীদের কণ্ঠ থাকবে ঘরের ভিতরে, আজকের নারীর কণ্ঠ কেন রাস্তায়? ঝগড়া লাগলে পুরুষের আগে নারীরা দৌড়ে লাফ দেয়, ঠিক কিনা বলেন? ওরে পর্দার আড়ালের মা, তুমি ধর্মীয় বই পড়ো না, ইসলাম তো তোমার জানা নাই, তুমি তো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, তোমার তো মৃত্যুর ভয় নাই। ওরে পর্দার আড়ালের মা, আমি তোমাকে পর্দার আড়ালের মা বলে সম্বোধন করি, আসলে তো দেখি কেউ পর্দায় না, সব বেপরদা। মা তুমি পর্দা করো না কেন? দেখো তোমার কি শাস্তি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমি জাহান্নামে দেখতেছি নারীদেরকে, কোন নারীদের জবানটা, জিহ্বাটা টান দিয়ে অনেক দূরে একটা ওয়াল আছে, ওই ওয়ালের সাথে আগুনের প্যারাক, তারকাটা আগুনের প্যারাক লাগায় রাখে এবং জিহ্বাটা দিয়া, আগুনের কেচি দিয়া জিহ্বাটা কাটা হচ্ছে। আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, জিব্রাইল এমন শাস্তি কেন গো? বড় কষ্ট, জিহ্বাটা ওয়ালের সাথে তার কাটা মারে, প্যারাক মেরে এরপর আগুনের কাজ কেচি দিয়া কাটা হয়, এত বড় শাস্তি কি বাপার? আল্লাহ রব্বুল আলামিন এত শাস্তি কেন দেয়? জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার উম্মতের মধ্যে আপনার ওই নারীরা, যেই নারীরা কণ্ঠ ছিদ্র ঘরের ভিতরে, তাদের কণ্ঠ এত বড় ছিল, তাদের আওয়াজ যত দূরে যাইতো তত দূর পর্যন্ত জিহ্বাটা টান দিয়ে প্যারাক মারা হবে। ওরে পর্দার আড়ালের মা, সহ্য করতে পারবা না গো মা, এখনো সময় আছে, কণ্ঠটা নিচু করো, রাস্তাটা ছেড়ে দাও, ঘরের ভিতরে থাকো। আমাদেরও তো স্ত্রী আছে না নাই? আমাদের মসজিদে ইমামতি যারা করি, মসজিদ ইমামতি করি, মাদ্রাসায় চাকরি করে, তাদের স্ত্রী আছে না নাই? কয়দিন আমাদের বউ বাজারে বাজার করতে যায়, কয়দিন আমাদের বউরা বাজার করে, মার্কেট করে। তুমি কেন বাজারে যাও গো মা? সাবধান, তোমার কবরে তোমার হাজবেন্ড যাবে না, তোমার হাজবেন্ডের কবরেও তুমি যাইবা না, ঠিক কিনা? জোরে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যার যার হিসাব তার দিতে হবে, ঠিক কিনা? জোরে কান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের শাস্তি, একের পর এক শাস্তির পর শাস্তি আল্লাহ নবী দেখলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতের এমন শাস্তি তো আমার সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর হাবিব, আমি আপনাকে মেরাজ করার জন্য এই গোটা দুনিয়া, মাটির দুনিয়া, এরপরে আকাশ, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল কলম, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, আরশ কুরসি, লৌহ কলম, আরশে মুআল্লা, ৭০,০০০ নূরের পর্দা, আরশ কুরসি সব ভেদ করে আপনাকে আমি নিয়েছি আমার কাছে মেরাজ করার জন্য, সাক্ষাৎ করার জন্য। আর আপনার উম্মতরা যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শোনো, আসসালাতু মিরাজুল মুমিনিন, ওই ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য নামাজ হলো মেরাজ। সুবহানাল্লাহ। নবী মেরাজ করছেন উপরে গিয়ে, আল্লাহর বাড়িতে গিয়ে, আর আপনার আমার মেরাজ হবে সিজদায়, আল্লাহ সিজদায় চলে আসবে। আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমি আপনাকে মেরাজ করছি আমার বাড়িতে এনে, আর আপনার উম্মতের সাথে মেরাজ হবে দৈনিক ৫ বার সিজদার ভিতরে। এই জন্য সালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর নবী বলছেন নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার সাথে মেরাজ করবে সিজদার ভিতরে। এই জন্য কোরআনে আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আমার কাছে চলে আসো। আল্লাহু আকবার। আল্লাহর নৈকট্য, আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম একমাত্র সিজদা। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আমার কাছে চলে আসো। আল্লাহু আকবার। এই জন্য ভাই সিজদার বিকল্প নাই, নামাজের বিকল্প নাই, সিজদার বিকল্প নাই। সিজদার ভিতরে আল্লাহর দিদার লাভ। আল্লাহর নবী বলছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার উম্মতের দল, তুমি নামাজে দাঁড়াও, এমন সুন্দরভাবে নামাজে দাঁড়াইয়া যাও যেন নামাজের ভিতরে তোমার রবকে তুমি দেখতেছো। এমন নামাজ, যেই নামাজে তুমি তোমার রবকে দেখতেছো। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু কথায় কথায় চলে আসে। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুর সাথে একজন লোক দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে তেলাওয়াত করতেছে। পাওগুলো ব্যথা হয়ে গেছে রে নবীর উম্মত। এরপরে অনেকক্ষণ পর রুকুতে গেছে, রুকু থেকে আলী আর ওঠে না। পাশের লোকটা ডাক দেয়া বলে কি বাপ, আলী কি রুকু থেকে ওঠা ভুলে গেল নাকি? সুবহানা রাব্বিয়াল আযীম চলতে আছে, চোখের পানি অজরে কান্না। এরপর রুকু থেকে উঠলেন, আর সিজদায় যায় না। অনেকের উপর সিজদায় গেল, সিজদা থেকে আর ওঠে না। এরপর আবার উঠলেন সিজদায়, আবার সিজদায় গেল। 2 রাকাতে রাত শেষ হয়ে গেল। এইবার লোকটা জাগ দেয়া বলে আলী, এমন নামাজ তো আমি কোনোদিন পড়ি নাই। কেমন নামাজ পড়লা, রুকুতে গেলে আর ওঠো না, সিজদায় গেলে মনে হয় তুমি ঘুমায়ে গেছো, আর সিজদা থেকে উঠতে হবে জানো না। আলী ডাক দেয়া বলে না রে আল্লাহর গোলাম, না না। আলী যখন নামাজে দাঁড়াইয়া যায় তখন আলী দুনিয়ায় না আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ যখন আমাকে রুকু সিজদায় না যাইতে দেয়, রুকুতে যতক্ষণ পর্যন্ত না বলে ততক্ষণ আমি রুকুতে যাই না। রুকুতে যাইতে বললে আমি রুকুতে যাই। আবার আমার আল্লাহ যখন রুকু থেকে উঠতে বলে ততক্ষণে রুকু করে উঠি। আমার আল্লাহ যখন সিজদায় যাইতে বলে তখন সিজদা করি। আমার আল্লাহ যতক্ষণ সিজদায় পড়ে থাকতে ভালো চায়, আমি ততক্ষণই সিজদায় থাকি। সুবহানাল্লাহ। কেমন নামাজ আপনার আমার, কেমন নামাজ একটু মিলান। উহুদের ময়দান, উহুদের যুদ্ধ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীর ঢুকছে। কি ঢুকছে? তীর ঢুকছে। তীর তো বুঝেন, কাঁটাওয়ালা। তীর ঢুকছে আর বার হয় না, তীর ঢুকেছে আর বার হয় না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর কেমনে পার হবে? তীরের যন্ত্রণায় বড় কষ্ট। আল্লাহর নবী বলে আমার আলীর তীর এমনে উঠানো যাবে না। আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীর উঠানো সম্ভব। ফজরের নামাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে সিজদায় চলে গেছেন। কেটে কেটে তীর বের করা হলো। সালাম ফিরায় দেখে তীর নাই। চোখ দিয়া পানি জোরে কান্না। পয়গম্বরের কাছে গিয়ে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তীরটা কেন বের করা হলো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী, তোমার শরীরে বড় যন্ত্রণা, তীরের আঘাত। তীর নিয়ে মানুষ কেমনে চলে? এই জন্য ভাবছি তুমি নামাজে থাকলে নামাজের বাহিরে তীর খোলা যাবে না, নামাজের ভিতরে যখন তীর খোলা হবে তুমি টের পাইবা না। কেমন নামাজে দাঁড়ায় যায় আলী। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর খোলা হলো। আলী ডাক দিয়া বলে নবী গো, আমার তীরটা কেন খোলা হলো? হাসরের ময়দানে তীর নিয়ে আমি জাগতাম, দাঁড়ায় যাইতাম মালিকের দরবারে, মালিক তোমার দুনিয়ায়, তোমার জমিনে, তোমার দিন কায়েমের জন্য তীর নিয়ে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে তোমার সামনে হাজির হয়ে গেছি। ওরে আল্লাহর গোলাম, কই কেমন নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব, আপনার উম্মতরা যখন নামাজে দাঁড়ায় যাবে তখন আপনার উম্মতের সাথে আমার মেরাজ হয়ে যাবে। আল্লাহু আকবার।
আল্লাহ নবী কথা সংক্ষেপ করি, আল্লাহর নবী মেরাজ করে চলে আসলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, জিবরাইল যাও সমস্ত নবীদেরকে নিয়ে আমার পয়গম্বরকে দুনিয়াতে দিয়ে আসো। এবার আমার নবীকে নিয়ে আসা হলো ওই সিঁড়ি দিয়ে আবার ওই বাইতুল মুকাদ্দাস, যেইখানে আল্লাহ নবী মেরাজ করেছিলেন, বাইতুল আকসা নামক মসজিদের ভিতরে, ওইখানে আনা হলো। নবীকে বিদায় করা হলো। নবী বিদায় নিয়ে আবার চলে আসেন। বোরাকে নিয়ে গেলেন, বোরাকে চড়ে যেই গাড়িতে নিয়ে গেলেন, ওই গাড়িতে আল্লাহর নবীকে আবার নবীর বাসায় দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আমি যখন আসলাম আমি দেখতেছি বাইতুল্লাহর ওখানে, বাইতুল্লাহর আঙ্গিনায় আমি ওযু করে গেলাম, সেই ওযুর পানি এখনো নড়তেছে। আমি ঘর থেকে বের হলাম, সেই ঘরের দরজার কয়রা এখনো নড়তেছে। কি ব্যাপার? অথচ আল্লাহর নবী বলেছেন, অনেক হাদিসের ভিতরে পাওয়া যায়, নবীর মেরাজের ঘটনা 1 নয় 2 নয় 27টা বছর কেটে গেল। 27 বছরের কাবা ঘরের সবকিছু পরিবর্তন হওয়ার কথা ছিল। আল্লাহর নবী বলেন, না না, যেমন দেখে গেছি তেমন। আল্লাহর নবীর শরীরের পরিবর্তন হওয়ার কথা ছিল। 27টা বছর নবী তো বুড়া হয়ে যাওয়ার কথা ছিল। না না না, কয় কি ব্যাপার? কয় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ওই আসহাবে কাহফের ঘটনা কে না জানে? সূরা কাহফ 16 পারায় পড়ে দেখবেন। সূরা কাহফ আজ থেকে 4000 বছর আগে, 4000 বছর আগে এক বাদশা ছিল। বাদশা হলো জালিম বাদশা বখতেনসর। জালিম বাদশা বখতেনসর গোটা পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার, ফেরাউনের মতন একজন স্বৈরাচার বাদশা বখতেনসর। এই লোকের সময় 6 জন ছিল মুসলমান, তার মানে তারা কিতাবের অনুসারী, আসমানি কিতাবের অনুসারী। আর ওই লোকটা ছিল হলো ইহুদি, ইহুদি মূর্তি পূজারী। এই লোকটা মুসলমান দেখলেই মারত। 4000 বছর আগের কথা। বখতেনসর বাদশা বখতেনসর 7 ব্যক্তি, তারা ছিল ইমানদার, তারা আল্লাহকে বড় বিশ্বাস করত। ওই বাদশার জুলুমের কারণে, বাদশার অত্যাচারের কারণে এই আসহাবে কাহফ 7 ব্যক্তি আর হলো একটা কুকুর, তারা দেশ থেকে পালায়ে গেছে। পালাইয়া সারাটা রাত তারা ওই জালিম বাদশার অত্যাচারে দেশ থেকে পালাইয়া পলাতে পলাতে সারা রাত তারা হাঁটতেছে। রাত যখন সকাল হয়ে গেছে, একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল। সামনে কুকুরটা বসে আছে, সারা রাত ঘুমায় নাই, চোখে বড় ঘুম, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ভাই কতক্ষণ ঘুমাইলা? একজন ডাক দিয়ে বলে, কত অর্ধেক বেলা ঘুমাইছি, কারণ বেলা এখন 11টা থেকে 12টা বাজে। ঘুমাইছে কখন? রাতের শেষ, গুহার ভিতরে সকালবেলা। ডরে গুহার ভিতরে ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করছে, ভাই কতক্ষণ ঘুমাইছো? একজন আর একজনকে জিজ্ঞাসা করে, কতক্ষণ? কত 11টা 12টা বাজে। অর্ধেক দিন। তাই ক্ষুধা লাগছে, টাকা পয়সা দিয়ে নাস্তা নাও। এক লোকের দিছে নাস্তা আনতে। 7 ব্যক্তির মধ্যে তার নাম ছিল তমালিকা। এই তমালিকা নামক ব্যক্তিকে দিছে টাকা। টাকা নিয়ে নাস্তা আনতে গেছে। রাস্তায় গিয়া বলে, কে তুমি? গিয়া দেখে রাত্রে যেই পরিবেশে ঢুকলাম, ওই পরিবেশ এখন বাহিরে আর নাই। টাকা নিয়ে গেছে নাস্তা আনার জন্য। দোকানদার বলে, এই টাকা তো এখন চলে না। এই কি ব্যাপার? এই টাকা তো এখন 300 বছর আগে চলে গেছে। তার মানে এই লোকেরা গুহার ভিতরে 1 দিন নয় 2 নয় 309 বছর ঘুমায় ছিল। সুবহানাল্লাহ। কয় বছর? 309 বছর। 309 বছর ঘুমায় আছে। যেমন শরীর তেমনই আছিল, যেমন জামা তেমনই ছিল, কোনোটাই নষ্ট হয় নাই, বুড়াও হয় নাই। পাহাড়ের গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শরীরকে বলে দিয়েছে, শরীর মাটি সাবধান, এই লোকরা যেমনে ঢুকছে এমনি বের হবে, এইভাবে কোনো ক্ষতি হবে না। এদের যদি এক ঘুমের ভিতরে অর্ধেক দিনের ভিতরে কাটায় গেল 309 বছর, তারা বলছে আমরা ঘুমাইছি অর্ধেক দিনের মতন। ওরে আল্লাহর গোলাম, যদি তারা এক ঘুমের ভিতরে অর্ধেক দিনের ভিতরে যদি 309 বছর কাটাতে পারে গো, আমার ওই আল্লাহ এক রাতে মুহূর্তের মধ্যে ওই জগতে 27 বছর কাটানো তার জন্য সম্ভব।
ঠিক কিনা ধরে? এই জন্য আল্লাহ নবী এসে দেখতেছে উজুর পানি এখনো গড়ায় যাচ্ছে, কয়রা এখনো নড়তেছে। একটা প্রমাণ দিলাম। আর একটা প্রমাণ, নবী যে সশরীরে মেরাজে গেছেন। কেউ কয় নবী সশরীরে যায় না, স্বপ্ন যোগে মেরাজ করছেন। আসলে না, নবী সশরীরেই মেরাজ করছেন। আর একটা প্রমাণ নেন, আমাদের বাংলাদেশের দিকে তাকান। কেউ যদি কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এয়ারপোর্ট থেকে বা বহির দেশের কোনো বড় মেহমান এয়ারপোর্ট থেকে গণভবন, বঙ্গভবন বলেন, রাষ্ট্রীয় ভবনে যেখানে যাবে, দেখবেন এয়ারপোর্ট থেকে ওই ভবন পর্যন্ত পুরা রাস্তাটাই ক্লিয়ার। বাকি সব রাস্তা হলুদ বাতি জ্বলে গেছে। শাখা রাস্তাগুলি সব হলুদ বাতি। কি ব্যাপার? সংকেত দেওয়া হয়েছে এই রাস্তাটা এখন ক্লিয়ার, কারণ এই রাস্তা এখান থেকে ওই পর্যন্ত কোন এক বড় ধরনের মেহমান যাবে, এই রাস্তায় ট্রাফিক সব ক্লিয়ার করে দেয়, গাড়ি চলা বন্ধ, মানুষ চলা বন্ধ, সব রাস্তাগুলি হলুদ বাতি জ্বালায় দেয়। সব জায়গায় সারা ঢাকা সব রাস্তাগুলি গাড়ি স্তব্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। ভাই কি ব্যাপার? ভাই এয়ারপোর্ট থেকে একজন মেহমান এখন এই বঙ্গভবন পর্যন্ত আসবে, অতএব এই রাস্তাটা ক্লিয়ার থাকবে, বাকি সব রাস্তা বন্ধ, সব গাড়ি বন্ধ। ঠিক আমার আল্লাহর নবী এক মহামানব। এই মহামানব দুনিয়ার থেকে আসমানে যাবে, আকাশে চলে যাবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, কুরসি, লৌহ কালাম। এরপরে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে যাবে। এত বড় মেহমান, এই রাস্তাটা ক্লিয়ার থাকবে, বাকি সব বন্ধ। যে যেখানে ঘুমায় আছে স্টপ, ঘড়ির কাঁটা রাত ১২টা বাজলে ওখানে ঘড়ির কাঁটা স্টপ। সূর্য যেখানে আছে ওখানে সূর্য স্টপ, চাঁদ যেখানে আছিল ওইখানে স্টপ, পৃথিবীটা যে যেখানে আছিল ওইখানে স্টপ, নদীর পানি যেখানে আছে ওখানে স্টপ, প্রাণীগুলি যেখানে আছে ওখানে স্টপ, সব বন্ধ হয়ে আছে। একমাত্র একটা রাস্তা খোলা, জমিন থেকে আসমান পর্যন্ত, আল্লাহর বাড়ি পর্যন্ত রাস্তাটা খোলা, বাকি সব বন্ধ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নিয়ে ওখানে এক নয় দুই নয় ২৭টা বছর কাটায় দিয়েছে। ২৭ বছর পর আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ঘরে পৌঁছে দেওয়ার পর এরপর আল্লাহ বলছে সব জ্বালায় দাও, সবুজ বাতি জ্বালায় দাও। চলন্ত গাড়ি, বন্ধ গাড়ি চলা শুরু হয়ে গেছে। কয়রাটা বন্ধ ছিল, এবার কয়রা চলা শুরু হয়ে গেছে। ওজুর পানি বন্ধ ছিল, এবার ওজুর পানি চালু হয়ে গেছে। আল্লাহু আকবার। বুঝাইতে পারছি? আল্লাহর নবী ২৭ বছর কেমনে কাটাইলেন আর দুনিয়ায় কেমনে এক সেকেন্ডের হইল, একটা প্রমাণ। আরো প্রমাণ দেখেন, কাফেররা বলতো এক সম্ভব না, মক্কা থেকে বাইতুল আকসা ৬৫০০ মাইল, এক রাইতে কিভাবে আসবে যাবে। আবার উপরে গিয়া ২৭ বছর কাটছে। মোহাম্মদ তো পাগল হয়ে গেছে। না না, মোহাম্মদ পাগল না, ওরে আল্লাহর গোলাম। এক সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকা হেঁটে যাইতে সময় লাগতো ৩-৪ ঘন্টা, এরপরে গাড়িতে লাগতো ২ ঘন্টা, এখন লাগে ৪০ মিনিট। এরপরে যদি রকেট দ্রুত বাহন হয় রকেটে লাগবে ১০ মিনিট, আরো যদি কোনো বাহনায় লাগবে ১ মিনিট। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যেই বাহনে গেছেন এই বাহনের দূরত্ব কত ছিল? এই বাহনের দূরত্ব ছিল, আল্লাহ নবী বলেছেন আমার চোখের পাওয়ার যেখানে শেষ, বোরাকের একটা লাভ ওখানে গিয়া পড়তো। তাই বাহন যত দ্রুত রাস্তা তত কম। ঠিক কিনা? অতএব এভাবেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে মেরাজে নিতে পারেন। ঠিক কিনা? জোরে কোন। আল্লাহর নবী মেরাজ করে আসার পর এরপর সকালবেলা তার ফুপিকে বলতেছে আমি মেরাজ করে আসলাম। সব ঘটনা খুলে বললেন। তার ফুপি বলতেছে মুহাম্মদ এই ঘটনা মানুষকে বলো না, মানুষ তোমাকে পাগল বলবে। পিছন থেকে জামা টেনে ধরেছে। আল্লাহর নবী বলে না না, আমার রাত্রে সব ঘটনা আমার খুলে খুলে বলতে হবে। কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে ও মক্কাবাসী শোনো, আজকের রাতে এই ঘটনা ঘটছে। আবু জাহেল কয়েকটা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কেউ বিশ্বাস করে না। এইবার আবু জাহেল আবু বকরকে ডাকতে বলে আবু বকর আসো, তোমার বন্ধু তো পাগল হয়ে গেছে। কি বলে কি জানো? কয় কি বলে? কয় তোমার বন্ধু নাকি আজকের রাত্রে এক রাত্রের ভিতরে এই মক্কা থেকে
বাইতুল আকসা ৬,৫০০ মাইল দূরত্ব, ওইখানে গেছে, আবার নাকি আরশ মহল্লা ঘুরে ঘুরে আবার একই রাত্রে আসছে। এইটা কিভাবে সম্ভব? আবু বকর বলছে, কে বলছে? কয় তোমার বন্ধু মুহাম্মদ বলছে। আবু বকর ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমার বন্ধু যদি মুহাম্মদ বলেই থাকে তবে আমি বিশ্বাস করি আমার নবীর কথা সত্য। ওই দিন থেকে আবু বকরের নাম হলো সিদ্দিক, মানে সত্যবাদী। এবার আবু বকর ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী বলেন, শুনো, এবার আবু জাহেল মুহাম্মদকে পরীক্ষা করার জন্য ওই বাইতুল আকসার ভিতরে একটা লোক ছিল, 17 বছর পর্যন্ত কাটাইতো, ওইখানে ছিল, ব্যবসা করতো, ওইখানে থাকতো। এমন একটাকে লোক খুঁজে খুঁজে নিয়ে আসলেন, এসে বলছে মুহাম্মদকে কিছু প্রশ্ন করো। মুহাম্মদ নাকি বাইতুল আকসা মসজিদে ঘুরে ঘুরে আজকে রাত্রে ঘুরে আসছে, একটু জিজ্ঞাসা করো গো, বাইতুল আকসা মসজিদটা কেমন, দরজা কয়টা, সালানা কয়টা? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি গেলেন বরিশাল বা খুলনা, কোন একটা মসজিদ হঠাৎ একত্র নামাজ পড়ছেন, এখন যদি আইসা বলেন একটা মসজিদ দেখে আসছি, অমুক জায়গায় নামাজ পড়ছি, আপনাকে যদি জিজ্ঞেস করি মসজিদের জানলা কয়টা, বলতে পারবেন? ফ্যান কয়টা বলতে পারবেন? বাতি কয়টা বলতে পারবেন? কেন পারবেন না? আপনি তো গুনেন নাই, আপনার কাছে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে চলে আসছেন, এটা তো আপনার বলার কথা না। আল্লাহর নবী বাইতুল আকসা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন, ওখান থেকে সিঁড়ি আনা হলো, উপরে চলে গেলেন, আবার ওখান থেকে চলে আসেন। আল্লাহর নবী তো বাইতুল আকসার দরজা জানলা গোনার কথা না, গোনার কথা। এবার আবু জাহেল নবীকে হাও করার জন্য, নবীকে হাও করার জন্য, দুর্নাম করার জন্য, পাগল উপাধি দেওয়ার জন্য একটা লোক নিয়ে আসলো, যেই লোকটা ওই বাইতুল আকসা 17 বছর ছিল, ওই লোকটাকে নিয়ে আসছে। ওই লোকটা এবার প্রশ্ন করে, মুহাম্মদ, তুমি যদি বাইতুল আকসায় যেই থাকো তাই বলো গো, বাইতুল আকসার ভিতরে কয়টা দরওয়াজা আছে, কয়টা জানালা আছে, কয়টা বাতি আছে? আল্লাহ নবী বলে, ওইগুলো তো আমার দেখার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও যাও, আমার নবীকে হেও করার জন্য আবু জাহেলের গোষ্ঠী উঠে পড়ে লাগছে, তাড়াতাড়ি যাও, বাইতুল আকসা মসজিদটা তোমার হাতে করে নিয়ে যাও। এইবারে জিবরাইল কুদরতি ভাবে বাইতুল আকসা মসজিদটা আল্লাহর নবীর সামনে জিবরাইল হাতে করে নিয়ে আল্লাহর নবীর সামনে জায়গায় ধরছে, সুবহানাল্লাহ বলেন। এইবার যখন আবু জাহেলের গোষ্ঠী প্রশ্ন করে, মুহাম্মদ কয়টা জানলা বাইতুল আকসায়? আল্লাহর নবী বলে, যখনই যেই প্রশ্ন করে আমি দেখতেছি অটোভাবে আমার চোখের সামনে বাইতুল আকসার দরজা জানলা হাজির হয়ে যায়। আমি দেখে দেখে গুনে 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 উত্তর দিয়েছি, সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে হেফাজত করেছেন। নবীকে হেফাজতের মালিক কে? জোরে কোন, আরো জোরে কোন। হেফাজতের মালিক আল্লাহ। ওই আবুল আহাবের স্ত্রী, আবুল আহাবের স্ত্রী আল্লাহর নবী আবু বকর কাবা ঘরের সামনে দাঁড়ায়া দুইজনে কথা বলতেছি। আবুল আহাবের স্ত্রী একটা লাঠি নিয়ে আসছে মুহাম্মদকে মারার জন্য, নাউজুবিল্লাহ বলেন। কাবা ঘরের সামনে মুহাম্মদ বসে আছে, যাই ওরে 2টা বাড়ি দিয়ে আসি, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আবু বকর বলতেছেন, আবু জাহেলের স্ত্রী, আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ানের স্ত্রী আসছেন। আসার সাথে সাথে দেখতেছে আল্লাহ নবী বলতেছে, আবু বকর, ওই আবু সুফিয়ানের স্ত্রী আসতেছে, আমি নামাজে দাঁড়ায় যাই। পয়গম্বর নামাজে দাঁড়ায় গেলেন, আবু সুফিয়ানের স্ত্রী এসে বলে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদকে দেখলাম বসা, গেল কোথায়? ওই গেছে, সে দেখে না কেন? আবু সুফিয়ানের স্ত্রী বলে, আমি তো দেখি না, তোমার বন্ধু কই? দেখলাম তোমার পাশে বসা, আসসালাম, আজকে লাঠি নিয়ে 2টা বাড়ি দেওয়ার জন্য। আবু বকর চিন্তা করে, আমি দেখতেছি আমার নবী নামাজে দাঁড়ানো, ওই মহিলা কয়, তোমার নবী কোথায় দেখি না কেন? তাহলে এখানে অবশ্যই কোনো একটা পেঁয়াজ আছে, চুপ থেকে কথা বলার দরকার নাই। ওই মহিলা খুঁজে চলে গেল। একটু পরে নবীজির নামাজ শেষ। আল্লাহ নবী নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজে দাঁড়ালেন, আমি দেখতেছি আমার পাশে নামাজ পড়তেছেন, এই মহিলা দেখলো না, কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে এমনি হেফাজত করে। কয়, তুমি জানো না, আমি যখন শত্রুদের হাত থেকে বাঁচার জন্য নামাজে দাঁড়ায় গেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ নয় কোটি কোটি ফেরেশতা এসে আমার চতুর্পাশে দাঁড়ায় আরশ পর্যন্ত চলে গেছে আমাকে বেড়া দেওয়ার জন্য। ওই মহিলার থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পর্দা ফেলায় দিছি।
এই জন্য আমারে দেখে না। ওরে নবীর উম্মত, আল্লাহর নবী ডাক দেয়া বলে আমার উম্মতরাও যদি এমন ভাবে কোন বিপদে পড়ে যায়, কোন সমস্যায় পড়ে যায়, তারাও যদি এমনি নামাজে দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো তাদেরও এমনি হেফাজত করবে। আজকে নামাজ মসজিদে মুসল্লি নাই, ঠিক কিনা? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের কথা কি তোমার একটু মনে পড়ে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? দিলে ভরায় অহংকার, চিনে না আজ খোদার ঘর। আছে না? দিলে ভরায় অহংকার, চিনে না আজ খোদার ঘর। দিলে ভরায় অহংকার, চিনে না আজ খোদার ঘর। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ঠিক কিনা জোরে বল। আমাদের দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ভিতরে জিজ্ঞাসা করে, হুজুর নামাজ কবে? ইতিহাস আগামী শুক্রবার জিজ্ঞাসা করবো, হুজুর নামাজ কবে? কোন নামাজ? সব বরাতের নামাজ। সব বরাতের নামাজি হুজুর নামাজ কবে? নামাজ কবে? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কি নামাজ না? কথা বলেন, এগুলি নামাজ না? তা জিজ্ঞাসা করলেন কেন নামাজ কবে? তার মানে আপনি হিসাব করেন বছরের ওই নামাজ কবে আসবে, ওই নামাজ পড়ার জন্য বসে থাকেন। 5 ওয়াক্ত নামাজ আপনি নাই, ঠিক কিনা জোরে বলেন? কেন জিজ্ঞাসা করলেন নামাজ কবে? প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রাত্রেই তো 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এই মেরাজের শিক্ষাই তো 5 ওয়াক্ত নামাজ। এবার যদি জিজ্ঞাসা করেন হুজুর মেরাজের নামাজ কয় রাকাত, মেরাজের নামাজ কবে, সব বরাতের নামাজ কবে, এই কথাটা কেন প্রশ্ন করেন? তাহলে বোঝা যায় আপনি 5 ওয়াক্ত নামাজি না, বাৎসরিক আনুষ্ঠানিক নামাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনুষ্ঠানিক নামাজি না বানাইয়া 5 ওয়াক্ত নামাজি বানাক। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।